9 জুলাই মঙ্গলবার উত্তর 24 পরগনা জেলার বারাসাত 1 নম্বর ব্লকের অন্তর্গত ছোটিয়াগুলিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে গর্ভবতী মায়েদের জন্য প্রধানমন্ত্রী সুরক্ষা যোজনা অন্তর্গত স্পেশাল ক্যাম্পের আয়োজন করা হয়। এই ক্যাম্পে উপস্থিত ছিলেন ছোটিয়াগুলিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর মেজর রাজেশ কর। আপনারা দেখছেন নিউজ এ বাংলা, কারো পক্ষপাতিত্ব নয়, জনগণের স্বার্থে নিরপেক্ষ খবর করতে আমরা আছি আর থাকব। এই ক্যাম্প প্রসঙ্গে স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার পায়েল রায় সাংবাদিকদের মুখোমুখি বলেছেন, এটা গর্ভবতী মায়েদের জন্য স্পেশাল একটি ক্যাম্প। প্রধানমন্ত্রী সুরক্ষা যোজনার অন্তর্গত মূলত হাই রিস্ক প্রেগনেন্সি ডিটেক্ট করার জন্যই এই ক্যাম্প করা হয়। এটা গর্ভবতী মায়েদের জন্য স্পেশাল ক্যাম্প প্রধানমন্ত্রী সুরক্ষা যোজনার অন্তর্গত। আর এইটা মেইনলি যেটা করা হয়, হাই রিস্ক প্রেগনেন্সি ডিটেক্ট করার জন্য এই ক্যাম্পটা করা হয়, যাতে হাই রিস্ক মাদারদের আমরা পরবর্তীকালে ভালোভাবে ফলো আপ করতে পারি। এখানে থরো চেক আপ হচ্ছে, মায়েরা প্রেশার, সুগার, তারপরে হিমোগ্লোবিন, ওয়েট, এগুলো থরলি চেক আপ করা হচ্ছে। এবং একটু যাদের 20 উইকস অনওয়ার্ডস বা মোটামুটি 18 উইকস অনওয়ার্ডস হয়ে যাচ্ছে, তাদেরকে পুরো থরলি ফিজিক্যাল এক্সামিনেশন করা হচ্ছে। এবং তার থেকে প্লাস আগের রিপোর্টস, বিভিন্ন রিপোর্টস যা করা হচ্ছে সেগুলো চেক করা হচ্ছে। তার মধ্যে থেকে যা হাই রিস্ক ফ্যাক্টর উঠে আসছে সেই অনুযায়ী হাই রিস্ক ক্যাটাগরাইজ করে আমাদের রেজিস্টারে তুলে রাখা হচ্ছে এবং পরবর্তীকালে সেটা ফলো আপের ব্যবস্থা করা হবে। না না হবে, এটা প্রতি মাসে 9th মানে প্রতি মাসে 9 তারিখ করে করা হয়, প্রতি মাসেই করা হয়। স্বাস্থ্যকেন্দ্রমুখী হওয়াটা খুবই দরকার, না হলে কখনোই আমরা ডিটেক্ট করতে পারবো না যে কোন মায়েদের স্পেশাল পরিষেবা দরকার। এছাড়াও রুটিন পরিষেবার জন্য স্বাস্থ্যকেন্দ্রেই সবসময় ডেলিভারি করানো উচিত, মানে ইনস্টিটিউশনালাইজ ডেলিভারি। সবসময় ইনস্টিটিউটে, বাড়িতে ডেলিভারির কোনো এখন আর কনসেপ্টই নেই। বাড়িতে ডেলিভারি সবসময় ডিসকারেজ করা হয়। সেটা তাদের পার্সোনাল চয়েস, কিন্তু আমাদের সরকারও অনেক কিছু ব্যবস্থা করেছেন এখন। রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, সমস্ত সরকারই মায়েদের হেলথ এবং মানে মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার এই ব্যাপারটাকে খুবই গুরুত্ব দিয়েছে। সুতরাং যে কোনো, আমি মনে করি সমাজের যে কোনো স্তরের মানুষই এই পরিষেবা নিতেই পারে নির্দ্বিধায়। আজকে এখানে তো মোটামুটি 100 জন তো আমরা দেখে ফেলেছি, মোটামুটি 100 জন মাকে দেখে ফেলেছি। আরও শুনছি তো 60-70 জন মা আরও আছেন যাদেরকে দেখা হবে। তাছাড়া ওই ক্যাম্প সম্পর্কে আরও বিশদে জানিয়েছেন ছোটিয়াগুলিয়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য আধিকারিক ডক্টর মেজর রাজেশ কর। কি বলছেন তিনি, আসুন সেটা একবার শুনে নেব। আজকে মাসের 9 তারিখ, প্রত্যেক মাসের 9 তারিখে আমাদের সম্পূর্ণ জেলা, রাজ্য, সব জায়গাতেই একটা গর্ভবতী মায়েদের জন্য একটা বিশেষ ক্যাম্প হয়, যেটার নাম PMSMA ক্লিনিক, প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান। যেটাতে যত গর্ভবতী মায়েরা আছেন আমাদের ব্লকে, তারা সবাই আমাদের এখানে আসেন এবং এখানে একজন স্ত্রী এবং প্রসূতি রোগ বিশেষজ্ঞ থাকেন। তিনি প্রত্যেকটি মাকে পরীক্ষা করেন আলাদা আলাদাভাবে, এবং তাদের যদি কোনো অসুবিধা থাকে সেটাকে নোট ডাউন করে তাদের বলা হয়, মানে যারা হাই রিস্ক তাদের আলাদা করা হয় এবং বাকিদের যা যা দরকার প্রয়োজনীয় সেই মতো তাদের পরামর্শ দেয়। মূলত গর্ভবতী মায়েদের সমস্ত পরিষেবা, তার ভিতরে যা যা সমস্যা হয়, যেমন ধরুন কোনো গর্ভবতী মায়ের প্রেশার, তার সুগার, তার রক্ত কম আছে কিনা, অ্যানিমিয়া, বা অন্যান্য আগে সিজার অপারেশন হয়েছে কিনা, বা অন্যান্য অনেক জিনিস যেগুলো একটা গাইনোকোলজিস্ট দেখেন একটা প্রেগনেন্সি হলে, উনি স্পেশালিস্ট ডক্টর, সেগুলো দেখেন, জিজ্ঞাসা করেন, তাকে পরীক্ষা করেন, করে দেখা হয় যে সেই মায়ের কোনো সমস্যা আছে যেটার জন্য কোনো স্পেশাল নজর দিতে হবে। তাহলে তাদের আবার পরপর 3 বার ডাকা হয় এবং তাদের নজরে রাখা হয় যতদিন না তাদের প্রসব হচ্ছে ততদিন। এরপরে ধরুন এখানে একবার মায়েরা এলেন এবং তারপরে যে বললাম কেউ একজন ধরুন তার কোনো হাই রিস্ক আছে,
মানে কোনো কারণে তিনি তাকে নজরে রাখতে হবে, বিশেষভাবে নজরে রাখতে হবে, তখন পরপর 3 বার তাকে আবার ক্লিনিকে আসতে হবে প্রত্যেক মাসে। ব্লকের থেকে যেটা করা হয়েছে সেটা আমাদের যে ডাক্তারবাবুরা, অন্যান্য ডাক্তারবাবুরা আছেন, তাদের প্রত্যেক 15 দিন অন্তর অন্তর আমরা ফিল্ডে পাঠাই কোনো পিএইচসিতে বা স্বাস্থ্যকেন্দ্রে, সেখানে যান এবং সেই মাদাররা, সেই মায়েরা এখানে না এসে পরপর 3 বার সেখানে দেখাতে পারে তাদের বাড়ির কাছে। এইটা ব্যবস্থা করা হয়েছে, এটাকে বলা হয় RCH প্লাস ক্যাম্প। দেখুন, এটা একদমই ভুল ধারণা যে সরকারি জায়গায় চিকিৎসা হয় না। অবশ্যই হয় এবং ঠিকঠাকভাবেই হয়, কিন্তু অনেকে আছেন যারা পছন্দ করেন না, হয়তো তাদের কাছে সময় নেই, সেটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত কারণ। স্বাস্থ্য দপ্তর থেকে প্রত্যেকটা মায়ের উপরে নজর রাখা হয়। আমাদের যারা আছেন সাব সেন্টার লেভেলে, ফিল্ড লেভেলে, CHO দিদিমণি, ANM দিদিমণি এবং আশা দিদিমণিদের দিয়ে প্রত্যেক দিন, প্রত্যেক সময় তারা প্রত্যেকটা মায়ের সঙ্গে সংস্পর্শে থাকেন, যেটা প্রাইভেটে কখনোই সম্ভব। এবং আমার মনে হয় সেদিক থেকে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা অনেকটা বেশি নির্ভরযোগ্য সাধারণ মানুষের। সরকারের এই উদ্যোগে কতটা খুশি বা কতটা উপকৃত হচ্ছেন গর্ভবতী মায়েরা, কি বলছেন তারা, আসুন সেটা একবার শুনে নেওয়া যাক। মানে এখানে সুযোগ সুবিধা পাওয়ার জন্য আসা, যাতে কোনো প্রবলেম হলে আমি এখান থেকে কিছু জানতে পারি, সেটার জন্য আসা। সুগার মাপা থেকে আর ওয়েট মাপা থেকে সব কিছুই বলেছি। পরিষেবা পেয়ে কি খুশি? হ্যাঁ, খুশি। এরা সঠিকভাবে আপনাদের চিকিৎসা করছেন? হ্যাঁ। ধরুন, যারা এখনো এই যে চিকিৎসা ব্যবস্থা, সরকারি চিকিৎসা ব্যবস্থাকে বিশ্বাস করেন না, অনেকেই মনে করেন যে প্রাইভেটে গেলে হয়তো সেই চিকিৎসা ব্যবস্থা পাবো যেটা সরকারিতে পাবো না, তাদের উদ্দেশ্যে কি বলবেন? এটা ভুল ধারণা। এখন আগেকার মতো নেই, এখন সেটা অনেক পরিবর্তন হয়ে গেছে। বলছেন যে সরকারি ব্যবস্থায় মায়েরা সঠিক চিকিৎসা পাবে? হ্যাঁ, পাবে। উত্তর 24 পরগনা জেলার বারাসাত থেকে অভিজিৎ দাসের রিপোর্ট, নিউজে বাংলা।